আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতোই একটা নিউ ব্লগ শুরু করলাম। তো ব্লগটা হচ্ছে এমন একটা সময় শুরু করলাম, দেখেন বাচ্চারা কি করতেছে। এই যে আপনাদের সারাফাত শারিফা ওরা হচ্ছে খেলাধুলা করতেছে। আর এত শীত, মানে ওদেরকে নিয়ে যে একটু বাইরে হাঁটতে যাব সেটারও কোনো ওয়ে নাই, কারণ আজকে হলো একদম কুয়াশার বৃষ্টি পড়তেছে বাইরে, মানে অনেক অনেক ঠান্ডা। কালকে দাদি আসবে না? তো কালকে দাদি আসবে, সেজন্য হচ্ছে অনেক খুশি সারাফাত শারিফা ওদের। ও আচ্ছা, শারিফা খুশি না? শারিফা তুমি কি খুশি না? খুশি? তাহলে ভাইয়া যে বলতেছে তুমি খুশি না? এই অবস্থা না? তো ওদের কত খেলনা দেখেন, ময়লা আবর্জনা দিয়ে ওরা খেলনা বানাইছে। এই যে এগুলারে কুটি 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 করে কাইটে, এই যে ফর্মগুলারে কুটি 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 করে কাইটে ওরা খেলনা বানাইছে। তো বাসায় হচ্ছে কেউ নাই, তো এই জন্য বাচ্চাদের খেলার মানুষ নাই, জায়গা নেই। শীতের মধ্যে বাইরেও কোথাও নিয়ে যেতে পারি না। হুম। তো আজকে হইলো যাব কোথায়, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকে হলো যাব, আমার শাশুড়ি মা আমাকে একটা কিস্তি উঠাই দিয়েছিল। সেটা আপনারা সবাই জানেন, আমি যে লোনটা নিই আমার বড় ভাইয়ের। তো সেটা আমি যদি ওখান থেকে চলে আসি, তো আমার শাশুড়ি মার এই লোনটা নিয়ে অনেক ঝামেলা পড়তে পারে, কারণ তাদের ভিতরে ভয় থাকতে পারে। তো এইটা আসলে মীমাংসা করার জন্য আজকে যাব শাশুড়ি মার কাছে। শাশুড়ি মার কাছে না, অবশ্য যাব হচ্ছে কিস্তি যেইখানে বসে আর কি, সেইখানে যাব। তো যাইয়া হচ্ছে ওইটার শোধবোধ করে আসব, যে কত যদি টাকা লাগে টাকা দিয়ে আসবো, আবার যদি টাকা আনতে হয় তাহলে নিয়ে আসবো, এরকম। যদি আনার কোনো অপশন নাই, কারণ আমাদের এখন অনেকগুলো কিস্তি বাকি। তো এই জন্য হচ্ছে আনার অপশন নাই, হয়তো দিতেই হবে। কত টাকা দিতে হবে সেটা ওইখানে যাওয়ার পরে বুঝতে পারবো। তো সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, আমার জন্য প্লাস আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। তো এই জায়গাটা হচ্ছে, যারা আমাদের দেখেন সবাই সবসময়, তারা এই জায়গাটা অবশ্যই ছিলেন। এটা আমার শ্বশুরবাড়ির গলি। এখানে হইলে আমি আসছি, তার কারণ হচ্ছে আমার এইখান থেকে লোন তোলা আছে কিস্তি। তো আমি হলো যাচ্ছি, যেহেতু আমি এইখান থেকে চলে যাচ্ছি, আমার এই কিস্তির টাকার জন্য কখনোই যেন আমার শ্বশুর শাশুড়িকে তারা না ধরে বা দোষারোপ না করে যে আপনারা কিস্তি পরিশোধ করেন না। এই অনেক ধরনের ঝামেলা থাকে, তো সেই ধরনের ঝামেলার সম্মুখীন যেন আমার শাশুড়ি না হয়, সেই জন্য হচ্ছে এই এলাকায় আসলাম। কিস্তির অফিসে যাই কথা বলবো, কারণ আমারটা আমি যেভাবে পারি পরিশোধ করে দিয়ে যাব, যেটার জন্য তাদের আমার শাশুড়িরা যেন কখনো না ধরে। তো ওই যে দেখতে হচ্ছেন আকাশি ট্রেপিস, এটা কিন্তু আমার শাশুড়ি। তো এই তো চলে আসলাম হলো কিস্তির অফিসে। এখানে এটা আসলে অফিস না, এখানে একটা কেন্দ্র আর কি। এখানে বসে সবাই লোন নেয়, লোন দেয়। তো এই ধরনের কাজ চলতেছে। এখানে আসার পরে দেখলাম যে মোটামুটি অনেক মানুষ ছিল, তাও এখন একটু কমছে। তো এখানে আমার পাশে একজন বসা আছে, যিনি হচ্ছে লোন নিবে। তো লোন নেওয়ার জন্য যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করতেছে। তো এই একজনই বাকি আছে, এনার পরে হচ্ছে আমার পালা। আর আমারটা যেহেতু কাটাকাটি হবে, সেহেতু হচ্ছে একটু ওয়েট করতে হবে। আর এইখানে হচ্ছে প্রায়োরিটি পায় বেশি যারা লোন নেয় তারা, আর যারা লোন দেয় তারা সিরিয়ালে দাঁড়াইয়া হচ্ছে লোন দেয়। তো এইরকম বিষয়। তো আমরা যেহেতু কাটাকাটি করব, সেজন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এই যে আমার শাশুড়ি মা দাঁড়াই আছে সামনে, দেখতেই পাচ্ছেন। তো আরও এখানে আরও মানুষ এখানে আছে, যারা বসে আছে, কেউ দাঁড়াই আছে, আমিও সাইডে দাঁড়াইছিলাম। তো ওয়েট করতেছি, যখন আমাদের টার্ন আসবে তখন আমরা কথাবার্তা বলে বিষয়গুলো সল্ট আউট করে ফেলবো। কারণ এই বিষয়গুলো নিয়ে যত বেশি ঝুলে থাকবে, তত বেশি আমার শাশুড়ি মার টেনশন, আমার শ্বশুরের টেনশন, একদিক থেকে আমার হাজব্যান্ডেরও টেনশন। তো কেউ যেন টেনশনে না থাকে, সেই ব্যবস্থা করার জন্যই মূলত আমার এখানে আসা। সবাই যেন যার যার জায়গা থেকে রিল্যাক্সে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, কারোর যেন কোনো প্রবলেম না হয়। কখনো যেন এইটা ভাবতে না হয় যে ও যদি না থাকে তাহলে এই প্রেশারগুলো আমার মাথায় চলে আসবে, বা ও যদি না থাকে এই লোকগুলো আমার বাসায় এসে ঝামেলা করবে। এই ধরনের
চিন্তা ভাবনা বা এই ধরনের কিছু যেন না হয়। আমি যেন তাদের লাইফে না থাকলে আমারে যেন কেউ আমার নামের উপরে যেন কেউ নিঃশ্বাস না ছাড়ে, কেউ যেন এইটা বলতে না পারে যে ও আমাদের ফাঁসায় গেছে বা ও আমাদের ঠকাইছে বা ও আমাদের এটা করছে। আমি সব সময় চাই আমার জায়গা থেকে বেস্টটা দেওয়া ট্রাই করতে, যাতে সবাই ভালো থাকে। তো সাথে থাকেন, দেখতে থাকেন যে এখানে কি কথাবার্তা হয়, কি হচ্ছে সেটা দেখার জন্য আমার 60,000 টাকার কিস্তি পুরোটা বুঝে দিছি। আমি 60,000 উঠেছিলাম, জমা টাকা আছে না, তারপরে কিস্তি সঞ্চয় কত হয়েছে আমার জমা আগের বছরের হেডি টাকা দেবে না, হেডি নালে আমি বুঝুন কেমনে কি সেই টাকা দিয়ে এই টাকাটা তো হিসাব করে একসাথে মিলানো টাকা, একসাথে মিলে না টাকা। আপনি একটা কাজ করেন আপু, এই যে আমার ওটা বুঝায় বলতে হবে, আমি আপনাদের বলি, এই যে 30 সপ্তাহ গেছে না, এই 30 সপ্তাহ সঞ্চয়ের টাকা আলাদা করবেন। আলাদা হিসাব হবে। হ্যাঁ, আর ওটা আগে যা আসলো সেটা আলাদা। হ্যাঁ তাহলে ঠিক আছে, তো ওইটা বলে তাহলে হিসাব পাই দেব বুঝাই যে কইতে আমার হইব, সঞ্চয় নিজে কত? বুঝাই কইতে হইব, নাহলে বুঝবো না সঞ্চয় তো। কত হয়েছে আমি বুঝতে পারলাম না। ওই না যে জমা টাকা দিয়ে উঠেছেন সেটা কি দিছেন আপনারা? আচ্ছা, আর জমাটা তো আমি যখন 60,000 উঠেছি তখন জমা দিছি না, আমার সঞ্চয় কত হয়েছে এটা দেয়। একটু তাহলে হয়েছে আপনার হলো আরো লাগবে। আমি লাগালাগি করব না, আপনি আমার না, হ্যাঁ, আপনারটা বাদ দিয়ে দিছি, আপনারটা বাদ দেন না, পরে হিসাব করতেছি। আপনারটা বাদ দিয়ে দিছি, আপনার বাদ দিয়ে দিছি, আপনি যে টাকা বইতে আসলে ওইটা বাদ দিয়ে দিছি, বুঝছেন? ওইটা বাদ দিয়ে আপনি গো টাকা দেওয়া হয়েছে 93,423 টাকা, আপনার লাগবে 1,15,000 আচ্ছা, মাইনাস 15,000 এখন পর্যন্ত লাগবে 21,577 টাকা। আচ্ছা, তাহলে আমি আপনার কাছে, আমার শাশুড়ির কত আছে সঞ্চয়? এটা ওনার ছিল 23,953 টাকা। আমি আপনার কাছে পাবো কত টাকা? 14,400 ওই যে আর ওই 10,000, তাহলে হলো 24,400। তেল লেগে তো বলে এটি দিয়ে দিয়ে শোধ হয়ে গেছে আমারটা দিয়ে তোমার কিস্তি শোধ হয়ে গেল। ওটাই তো কইতে হিসাব ওটাই তো হিসাব ওইটাই তো আমি হিসাব করতেছি। যেমন আমি আপনার 8টা কিস্তি দিছি, 8টা কিস্তিতে 14,400 টাকা, আর হচ্ছে ওই সময় নিছিলেন 10,000 টাকা, বললেন না ওটা দিয়ে দিবেন, তাহলে 10,000 আর হলো 14,000, 24,400। তাহলে আপনি আমার থেকে পাবেন কত? 21,577 টাকা। 21,577 টাকা, হ্যাঁ হ্যাঁ, 22,000ই ধরলাম, ধরেন 22,000। 22,000 টাকা। তাহলে হচ্ছে 23, আরো 2,000 টাকা, 24,000 পাবেন না? 24,000, 2,000 টাকা। 2,000 টাকা আমি আপনার কাছ থেকে পাবো। মানে ওইভাবে যদি ক্লিয়ার হিসাব করে, যদি ওটা না ধরি, মানে সমান সমান সব কাটছি। আগে বাবির কাছে কাটতেছি রে, বাবি আপনার কাছে আরো 2,000 টাকা পাওনা আছে। আমার কত হয়েছিল সঞ্চয় কত হয়েছে? 23,000 23,903 মানে জমাটা হলো ইয়া সবকিছু মিলে আগেরটা আগেরটা আমার 23,000 হলে 14,000 টাকা লাগা থাকে কত? হ্যালো, 14,000 হয়ই না। আপা বলেন। 14,000 হয়নি। আপনি যাই দিয়ে যান গে, টাকা দিয়ে যান গে, ওই যে অফিসে আমি মই ফিরে দিয়েছি, বুঝছেন? আপনার ওই টাকা থাকে। না, ম্যানেজার না, অ্যাকাউন্টসের আপার কাছে আপনি টাকা দিয়ে দিবেন যাই। খালাদা না কত কইলো? হ্যাঁ হ্যাঁ, 3 কিস্তি দিয়ে দিবেন। 14,000 কত কিস্তি দিছে, এরপর 10,000 টাকা জমা। কালকে তো ছাড়বে কই এটা স্বাস্থ্য কালকে আবার বউ আইবো, কাকা গাড়ি চালালে মানুষের বউ স্বাস্থ্য থাকে। আইবো, বইলে আইবো, ওই সময় স্বাস্থ্য ভালো ছিল, এটা আমি আপনি বই কি আপনার কাছে না? আপনার কাছে বই? মাস শেষ হইলে ছাড় হইলে বছরে আচ্ছা। শেষ না, এজন্য নিয়ে আইছিল। ওই সাথে ভাই পুরো আসছিল, আমার দিতে দিতে পারে রে নাই। আমার আচ্ছা, তাহলে কালকে আমি আসুম। কালকে 10টা দিতে হবে এসে। আচ্ছা, কালকে আসুম, আসার পরে মানে যত টাকা লাগে বা না লাগুক বা না লাগুক, আপনার তো আপনি সাইন দিবেন নারায়ণগঞ্জ থেকে আইসা। তুমি মনে করো সব এনতে ক্লিয়ার করে দিও যাই টাকা আমি নাঙ্গে দেব সামনে সাথে সই দিয়ে বুঝা অফিসে। আচ্ছা, ঠিক সারাই আছে। কইছে আপনি খালি সই দিলেই চলবে এনে আমি তো এনে দাদাল ক্লিয়ার কাম নিব আমি তো মাই ঘরে যদি আমি বেজাম সব বাদ করে দেব আপনি সাক্ষ্য দেন, চালু করেন। আবার কি দে? আচ্ছা, ঠিক আছে। আস্তে আস্তে দেব ঠিক আছে এনা এই কিস্তি লেগে আমি আছে আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যায়েন, আমি সকালবেলা আইয়া সব ঠিকঠাক করে। 10টা বাজাই আচ্ছা আবার তাড়াতাড়ি এই সারে আচ্ছা, ঠিক আছে। তাইলে এনে সব সব কিছু না ভান্ডারি মোড়ে আসলেন, ভান্ডারি মোড়ে
কি আমি হ্যাঁ কিস্তি ওটা হচ্ছে আমগো ইয়া নবীনক আগেটা হ্যাঁ হ্যাঁ আগে সাজিয়ে ওই যে নবীনক মসজিদের লগে নবীনগর দাঁড়িয়ালা একজন আছে না দাঁড়িয়ালা ওটা স্যারে ওটা তো কিস্তির ওইখান থেকে সরাসরি হলো বাসায় চলে আসছি। তো যেটা আর কি বলার ছিল, আমি কখনোই চাই না আমার আমার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি সাফার করুক। আর আমার শাশুড়ি মা আসলে ভুক্তভোগী, আমি ওনাকে কখনোই দোষারোপ করব না। আমাদের মধ্যে যখনই ঝামেলা হয় আমার শাশুড়ি মা অনেক বেশি কনফিউশনে থাকে। কারণ এর আগে একবার হয়েছে কি, আমার শাশুড়ি মার বড় ছেলে, তাকে সে কিস্তি উঠাই দিয়েছিল এরকম 1.5 লক্ষ টাকার। তো সেই ছেলে মানে তার বড় ছেলে, তারা সেই কিস্তি পরিশোধ না করে পালায় চলে গেছিল আর কি। তো পরে সেই কিস্তি হচ্ছে আমার শাশুড়ি মার পরিশোধ করতে হয়েছে। আর আমার শ্বশুর যেহেতু অত সচ্ছল না, সো আমার শাশুড়ি মার অনেক বেশি কষ্ট হয়েছিল সেই ঋণটা পরিশোধ করতে। অনেক কষ্ট করে সে করছে। তো এবার হচ্ছে সে আমাকে ভালোবেসে একটা লোন উঠাই দিছে আমার কাজের জন্য। সেটা তারা জানতো আমি কি কাজের জন্য আর কি লোন উঠাইতে যাইতেছি। তো সেই ব্যাপারে তারা অনেক বেশি সাপোর্ট করছে, তাদের জন্য আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে। তবে আমার এই কৃতজ্ঞতা বোধ থেকে বা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি সব সময় চিন্তা করি আমার জন্য যেন কোনো একজন ব্যক্তি সাফার না করে। তো আমি চলে আসছি কিন্তু প্রায় 2 সপ্তাহের কাছাকাছি। তো আমার কিন্তু সব কিস্তি সপ্তাহে দিতে হয়। সপ্তাহে 2টা কিস্তি, প্রতি সপ্তাহে 3,000 3,000 6,000। তো এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট। এটা আমার শাশুড়ি মা অনেক বেশি টেনশনে ছিল থাকে। তো এই জন্য হচ্ছে কি আজকে আমি পুরো ব্যাপারটা শেষ করে আসছি, যাতে আমি যদি বাই এনি চান্স আমার সংসারে ফিরে নাও যাই, যাতে করে আমার শাশুড়ি মার এটা নিয়ে টেনশন করতে না হয়, বা কোনো পাওনাদার এসে আমার শাশুড়ি মাকে কোশ্চেন না করে যে আপনি কেন টাকা দিচ্ছেন না। তো আমার জায়গা থেকে আমি সব সময় চাই যে সবাই ভালো থাকুক, আমিও যেন ভালো থাকতে পারি। আল্লাহ পাক আমারও ভালো রাখুক, প্লাস আরও 5 জন মানুষকেও ভালো রাখুক। তো এই জন্যই হচ্ছে আজকে গেছিলাম, যাইয়া সব কিছু মীমাংসা করে আসছি। আমার 2টা কিস্তি, একটা হচ্ছে আজকে মীমাংসা হয়ে গেছে, আর আরেকটা হচ্ছে আগামীকালকে মীমাংসা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে সব কিছু মীমাংসা হয়ে যাবে। মীমাংসা হওয়ার পরে তারাও নিশ্চিন্ত, আমিও নিশ্চিন্ত, কারণ আমার ভিতরেও কোনো অপরাধবোধ কাজ করবে না। আর তাদের ভিতরে এই ভয়টা থাকবে না যে আল্লাহ আমি এতগুলো টাকা কিভাবে পরিশোধ করব। কারণ 2 লক্ষ টাকার কিস্তি তো অর্ধেক গেছে। 46টা সপ্তাহ হচ্ছে কিস্তি দিতে হয়, তার মধ্যে হচ্ছে 30টা, মানে আজকে যেটা শোধ করে আসছে ওটা 30টা কিস্তি শেষ হয়েছে। আর আরেকটা যেটা ছিল ওইটার হচ্ছে আছে এখনও, সেটা হয়তো আগামীকালকে আমি শেষ করবো। ওইটা আবার আরও কম, ওইটা 20টা না 25টা যেন হয়েছে বা হবে এরকম। তো সেটার মধ্যে আরও অনেক বেশি টাকা হয়তো দিতে হবে। যাই হোক, মানে আমি চাই না আমার জন্য কেউ ভুক্তভোগী কেউ হোক আমার কাজের জন্য। তো সেই জায়গা থেকে আমি চাই সবাই ভালো থাকুক। আমি আমার শাশুড়ি শ্বশুর সবাইকে হচ্ছে মুক্ত করে দিব, যাতে করে তারা আমাকে নিয়ে টেনশনে না থাকে। যে বউ যদি সংসারে না থাকে তাহলে হয়তো মনে হয় কিস্তি চালাবে না, কিস্তি না চালালে সেটা আমার শাশুড়ি মার মাথার উপরে যায় পড়বে, তখন সে অনেক বেশি প্রবলেমে পড়বে। তো এইসব আসলে আমি চাই না। আর শীতের দিনে কাপড় চোপড় একদমই শুকায় না। এই দেখেন এখানে কাপড় রোদ দেওয়া আছে। কালকেই তো মনে হয়, হ্যাঁ গতকালকে আমি 3 স্যুট না 4 স্যুট জামা কাপড় ধুইছি, ওগুলা হচ্ছে আজও পর্যন্ত শুকায় নেই। তো এই জন্য হচ্ছে কাপড় আস্তে আস্তে ধুইতে হবে। আর আজকে তো একদম কুয়াশার বৃষ্টি পড়ছে সারাদিন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।